আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা ফাইনাল ইয়ার প্রজেক্ট তৈরি করছি। সে ফাইনাল ইয়ার প্রজেক্টের নাম হচ্ছে ট্রান্সকুটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভস। স্যারকে স্পেশালি থ্যাঙ্কস যে আমাদেরকে এই প্রজেক্টটা সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমরা সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। স্যার আপনি কিছু তো ওদের প্রজেক্টটা টোটালি ইনোভেটিভ ছিল। তো মার্কেট প্লেসে আমরা যে প্রজেক্টগুলো দেখছি সেখানে হচ্ছে আমাদের বডিতে বায়োফিজিক্স সিগন্যালের সাথে সাথে ইলেকট্রনও প্রোভাইড করে, এটা ইলেকট্রিসিটিও জেনারেট করে। কিন্তু এদের প্রজেক্টটা সম্পূর্ণ হচ্ছে কাস্টমাইজ বিল্ড করা, আমাদের প্রত্যেকটা সার্কিট আমরা নিজেদের মতো করে যার কারণে এখান থেকে আমাদের বডি মানে যে ইলেকট্রিসিটিটা সবটা আমাদের বডিতে অবজর্ভ করবে না, এটা বডি থেকে। তো এটা ফিজিওথেরাপিস্টের জন্য মেইনলি ডেভেলপ করা। তো এটা হচ্ছে আমাদের ফুললি রেডি প্রজেক্ট। তো এর অনলি মার্কেটে দেওয়ার মতো এখন সাকসেসফুলি আছে। তো ভবিষ্যতে আমরা এটা প্রোডাক্টিভ আকারে আনতে যাচ্ছি। তো স্টুডেন্টরা ওরাও অনেক সুন্দর কাজ করছে, ওদেরও ধন্যবাদ। আমাদের প্রজেক্টটা দেখতেই পারতেছো অনেক কিছু কম্পোনেন্ট ইউজ করছে। তো বাদন, তুমি এই কম্পোনেন্টগুলো প্রত্যেকটা ডিসক্রাইব করো অডিয়েন্সের সাথে। আমরা এই প্রজেক্টটার নাম ট্রান্সকুটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ সিমুলেশন, সহজে মানে সোজা বাংলায় বলতে গেলে টেন্স মেশিন হিসেবে আমরা চিনি। আমরা এই প্রজেক্টের একদম টোটালি ম্যানুয়ালভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা যে মডিউলটা তৈরি করছি এটা মানে বায়োফিজিক্স সিগন্যাল জেনারেট করতে পারে। সো এখানে আমরা একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছি, একটা ট্রান্সফরমার ইউজ করেছি, একটা ভোল্টেজ রেগুলেটর ইউজ করছি, যেটা আসলে আমাদের এই যে এইখান থেকে একটা 9 ভোল্ট আসতেছে, 9 ভোল্টটাকে ও 5 ভোল্টে কনভার্ট করে দিচ্ছে। আর এখানে আমাদের 19 ভোল্ট মানে 19 ভোল্ট উৎপন্ন হইতেছে এই ট্রান্সফরমারের মাধ্যমে। সেই এখন আমরা মাইক্রো কন্ট্রোলার থেকে আমরা একটা সিগন্যাল দিচ্ছি, সেই সিগন্যালটা অপ্টোকপলারে আসতেছে। অপ্টোকপলার আবার কি করতেছে, অ্যাম্পলিফাই করতেছে। অ্যাম্পলিফাই করে সিগন্যালটা 19 ভোল্টে কনভার্ট করে নিয়ে যাইতেছে। সেইটা আবার আমরা এইচ ব্রিজের মাধ্যমে একটা বাইফেজিক সিগন্যাল জেনারেট করতেছি। সেই সিগন্যালটা আবার এইখান দিয়ে মানে আউটপুটে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আমাদের এটা হাতের সঙ্গে সংযুক্ত থাকবে। সো এইটা আসলে আমাদের হাতের যে ব্যথা, সেই ব্যথাটা উপশম করার জন্য চেষ্টা করবো। এটা আসলে ফিজিওথেরাপি সেন্টারে, বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টারে আমরা এটা দেখতে পারি। তো একজন আকাশ, আমার ফ্রেন্ড আকাশের উপরে আমি একটু অ্যাপ্লাই করে দেখাই। আমরা একটা আইসোলেশন সার্কিটও ইউজ করেছি এখানে, যাতে আমাদের কারেন্টটা মানে ওভার কারেন্ট না যায় আর কি। কারণ এইখানে লো কারেন্ট অ্যান্ড হাই ভোল্টেজ ইউজ করা হইতেছে। তো আমরা এখন যদি আমাদের মোবাইল দিয়ে যেহেতু কন্ট্রোল করা যায়, আমি একটু দেখাই। আমাদের ওয়াইফাইটা অ্যাক্টিভ আছে, এই যে টেন্স প্রফেশনাল এটা কানেক্ট করার পরে আমরা যদি এখানে আইপি অ্যাড্রেস যাই 192.168.4.1, এটা আমাদের একটা ভার্চুয়াল সার্ভার এখান থেকে হোস্ট করতেছে আমাদের মাইক্রো কন্ট্রোলার থেকে। তখন আমি যদি এখন ফরওয়ার্ডকে চাপ দেই, তখন দেখা যাচ্ছে যে ওর এইখানে কাজ করা শুরু করছে। আমরা কিভাবে এটা বুঝতে পারবো, আমরা এইখানে একটু এটা লাগিয়ে দিচ্ছি কি অবস্থা হয়। দেন এখন দেখা যাচ্ছে যে একবার আপ যাইতেছে, একবার ডাউন যাইতেছে, উপরে পজিটিভ এবং নিচে নেগেটিভ। এটাই আমাদের আসলে বায়োফিজিক্স সিগন্যাল, এটাই আমাদের মূল চ্যানেল ছিল এই সিগন্যালটা তৈরি করা। সো আমরা যখন এটা পাস হইতেছে তখন দেখা যাইতেছে যে ওর হাতটা কেঁপে উঠতেছে। আসলে ওর হাতের ভিতর দিয়ে এইখান থেকে এইখানে কারেন্ট সাপ্লাই হইতেছে, আবার এইখান থেকে এইদিকে কারেন্ট সাপ্লাই হইতেছে। আবার আমরা যদি এখন অফ করে দেই, যদি স্টপে চাপ দেই, তখন দেখা যাইতেছে যে পুরোটাই অফ হয়ে যাচ্ছে। আমি আবার যদি এখানে চাপি, তখন দেখা যাইতেছে যে আবার চালু হয়েছে। এখন কোন মোডে আছে সেটার স্ট্যাটাসটা এইখানে আবার শো করতেছে যে আমি এখন এই অবস্থানে আছি। স্টপ করলে আবার স্টপ হয়ে যাইতেছে। সো এটাই ছিল আমাদের মূলত প্রজেক্ট।